হাই বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা ওই মোটামুটি ভালোই আছি। আর এই যে আমি এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। রান্না খুব একটা বেশি কিছু করার নেই, যেহেতু বাড়ি থেকে কিছু এনেছি। ফ্রিজেও দেখলাম কিছু খাবার তৈরি করা রয়েছে, শুধু লোটে মাছটাই করব আর খাবারগুলো একটু গরম করব। ভাতও যা আছে মোটামুটি হয়ে যাবে। তো বেকার আর রান্না করে বেশি বাড়িয়ে তো লাভ নেই, বলো? খাবারগুলো কে খাবে? আর আমরা যা খাই পাখির মতো, তো আমাদের মনে হয় না অতটা লাগবে। ওর জন্য এবেলাটা রান্না করব না, যা আছে হয়ে যাবে। আর লোটে মাছটাই শুধু করব, একটু ঝাল ঝাল করে, একটু কষা কষা করে করব। অনেক দিন পর জানো তো লোটে মাছ খাচ্ছি। ও ফ্রিজে একটু লতি ছিল, সেই লতিটাকেও একটুখানি ভাবছি যখন আমি পেঁয়াজ রসুন বাটছি, তাহলে একবারে লতিটাও একটু সেদ্ধ করে একবারে বসিয়ে দিই। তো সেদ্ধ করা হয়ে গেছে, তো লতিটাই আমি রান্না করছি। আর এখনও আমি ওই লোটে মাছটা ধরিনি, তো তারপরে লোটে মাছটা করব। মাই বললো যে একটু লোটে মাছটা কর, একটু ঝাল ঝাল করে, একটু কষা কষা করে, খেতে ভালো লাগবে। আর আমাদের বাড়িতে তো জানো লোটে মাছটা একটু বেশিই ভালোবাসে খেতে। এবার তো লোটে মাছ বাজারে উঠবে, আর মোটা মোটা লোটেগুলো আমার খেতে খুব ভালো লাগে। সরুগুলো একদম লিকে তো, ওগুলো না কড়াইতে দেওয়ার পর মানে জল ছেড়ে দেয়, আর ভালো খুব একটা ভালো হয় না, গোটা গোটা থাকে না। লোটে মাছ একটু গোটা গোটা থাকলে আমার খেতে দুর্দান্ত লাগে, জানো না, ভীষণ ভালোবাসি। তো চলো, এখন এই যে কড়াইতে একটুখানি তেল দিয়েছি, তেল দেওয়ার পর একটু পেঁয়াজ দিয়েছি, আর একটু পেঁয়াজ রসুন আদা একটু বেটে নিয়েছিলাম। এটাই এখন ভালো করে একটুখানি মশলা দিয়ে ভালো করে কষাবো। কষানোর পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি মাছটা দিয়ে দেবো। ও কালকে না কয়েকজন আমাকে ভিডিওতে লিখেছো, যেহেতু আমি আমার শাশুড়ি মায়ের সম্বন্ধে কিছু কথা বলেছি, তো অনেকেই লিখেছো হ্যাঁ পেনশন পাই তো তাই তুমি এত কদর করো। আচ্ছা বলছি, আমি তো একটাই, আজকে যদি মানে আমি নাও দেখি তাহলেও আমাকে কেউ কিছু বলতে আসতে পারবে না, আর আমি যদি দেখি তাহলেও আমাকে কেউ কিছু বলতে আসতে পারবে না। তোমরা যদি এই অর্থে কথা বলো যে যেহেতু আমি পেনশন উনি পান বলে আমি এত কদর করি, তাহলে দেখো ওই যে বললাম, আমি যদি নাও দেখি তাহলেও আমি সব পাবো, আর আমি যদি দেখি তাহলেও আমি সব পাবো। কারণ আমার নেওয়ার কেউ নেই, কারণ আমি একা, আমি একটাই ঘরের বউ, আমার নেওয়ার কি আছে? মানে আমি কাউকে যে দেব সেই দেবার লোক তো নেই, আমি তো একাই, আমিই তো সব পাবো। তো আমি যদি নাও করি তাহলেও আমি পাবো, আর আমি যদি করি তবুও আমি পাবো। তো এখানে পেনশন উনি পান বলে আমি তাকে কেন কদর করব? আমি ভালোবাসি সবাইকে, আমি সবার জন্য ভালোবেসে করি, ঠিক আছে? আমি কাউর থেকে পাওয়ার আশা করে কিন্তু আমি করি না। তোমাদের একদিন ডিটেলসে না ভালো করে বলবো। আজকে যে বাড়িটায় আমি থাকি সেই বাড়িটাও কিন্তু আমি নিজেই তৈরি করেছি। হ্যাঁ, আমার হাজব্যান্ড লাস্টে আমাকে একটু হেল্প করেছে, না হলে সত্যিই পারতাম না। ফার্স্টে আমিই নেমেছিলাম উদ্যোগটা নিয়ে, তারপরে লাস্টে ও ফিনিশিং টাচ দিয়েছে। কারণ বলে না, একজন স্ত্রী যদি কোথাও মানে দাঁড়াতে চায় না, তাহলে তার ফ্যামিলির সাপোর্ট দরকার, সবথেকে বড় সাপোর্ট দরকার তার স্বামীর। তো আমার স্বামীর সাপোর্ট ছিল বলেই আজকে আমি এই জায়গাটা আসতে পেরেছি। সত্যি ও যদি না থাকতো তাহলে পারতাম না। তারপরে দেখো আমার ফ্যামিলির সাপোর্টও অনেক ছিল, তাহলে তারা কেন আমাকে করেছিল বলো তো? আমি তো পেনশনও পাই না, বা আমি তাদেরকে যে ঝুড়ি ঝুড়ি ভর্তি ভর্তি করে দিয়ে আসি তাও নয়, তাহলে তারা আমার জন্য কেন করে? এটা হচ্ছে ভালোবাসা, ভালোবাসার খাতিরে করা, ঠিক আছে? আমি আমার শাশুড়ি মাকে ভালোবাসি বলে করি। যদি এই ভালোবাসাটা ওনার প্রতি যদি আমার না থাকতো তাহলে আমি করতাম না। এরকম অনেক আছে, অনেক ঘরের বউ আছে দেখবে যে শ্বশুর শাশুড়িকে খেতে মানে দেখা তো দূরের কথা, তাদেরকে খেতে পর্যন্ত দেয় না, ঠিক আছে? আর সেখানে আমি তো মানে কি বলবো, আর নিজের ঢাকার নিজে পিটিয়ে লাভ নেই। যেহেতু তোমরা বলো ওর জন্য আমাকে বলতে আসতে হয়, দেখতেও পাও সবই বোঝো। আবার এটাও জানো আমি কিন্তু একাই, আমার বর একাই, আমার একটা ননদ আছে সে এখানে থাকে না, সেটাও কিন্তু আমি বলেছি। তো আমি একা, আমার নেওয়ার লোক নেই। যদি নেওয়ার লোক থাকো যে অনেক ভাগ বাটোয়ারা করতে হবে, তাহলে শাশুড়িকে কাড়াকাড়ি করা যেত। কিন্তু এখানে কাড়াকাড়িরও তো লোক নেই, যে ও যা দেখছে মানে আমাকে একটু বেশি দেখতে হবে, সেই তাহলে ওই জায়ের সাথে না আনতে হবে, ওই যাকে বেশি দেখানো যাবে না, তাহলে শাশুড়িমা সব ওনাকে দিয়ে দেবে। সেরকম সমস্যা তো আমার নেই। সত্যি
কোন দিক থেকে ভেবে যে কথা বলো ভগবান জানে। যাই হোক, ওখানে সমস্ত কাজবাজ করে, যেহেতু শরীরটা খারাপ ছিল ওর জন্যই গিয়েছিলাম। আমি এটাও বলেছিলাম ছেলের যেহেতু পরীক্ষা ছিল আমি যেতে পারছিলাম না, ওর জন্য আমি কালকে দৌড়াতে বলছি, কালকে কেন, আমি তো আজকেই গিয়েছিলাম। দৌড়াতে গিয়ে সমস্ত কিছু করে টোরে আসলাম। তারপরে বললাম তুমি আমার সাথে চলো, বলছে না আমি এখন আর যাবো না, একবারে আমি শঙ্কুর সাথে কালকে চলে যাব, তুই এখন বাড়িতে যা, এবেলা তো হয়ে গেল, শুধু রাতটুকু তো অসুবিধা হবে না, সকালবেলা তো তোদের বাড়ি চলেই যাব। ওই জন্য আর আসলো না, বলল যে সকালেই আসবো। আমিও বাড়িতে এসে আর বসে না থেকে ঘরের আমার অনেক কাজ ছিল, সেগুলো করে টোরে এই দেখো এখন আমি ঘর দুয়ারের মানে সংসারে এই যে কোনটা একটু মানে দড়ি খুলে গেছে, কোন ওয়ারটা ছিঁড়ে গেছে, সেগুলো এখন সেলাই টেলাই করছি। তারপরে কিছু জামা কাপড় আছে ওগুলোকে ইস্ত্রি করব। টুকটুক করে আস্তে আস্তে সংসারের জিনিসপত্রও কিনি, ঠিক আছে? কাউর থেকে হেল্প চাই না যে আমাকে একটু হেল্প করবে এই জিনিসটা কেনার জন্য বা ওই জিনিসটা কেনার জন্য। মামনি এই চাওয়া জিনিসটা একদমই পছন্দ করে না, ইচ্ছে করে না কাউর থেকে চেতে, ঠিক আছে? কার কাছে চাইবো বলো তো? আমি তো বড়, আমি কার কাছে চাইবো? ভাইয়ের কাছে? ও তো আমার থেকে ছোট। দাদার কাছে বলি না ভাই, আমি বোনের কাছে, ও তো ছোট, আমি কারোর কাছে চাই না। আমি কতটুকু দিতে পারছি তাদেরকে আমি সেদিকে একটু নজর দিই। হ্যাঁ, আমার হয়তো অতটা সামর্থ্য নেই, কিন্তু যেটুখানি ভগবান দিয়েছে তার মধ্যে করার চেষ্টা করি। আমার মনটা আমি জানি না কত বড়, কিন্তু আমার যদি অনেক থাকতো তাহলে আমি তাদের সবাইকে অনেক অনেক করে দিতে পারতাম। মানে আমার দিতে ভীষণ ভালো লাগে, খাওয়াতে ভীষণ ভালো লাগে, মানে আনন্দ করতে ভীষণ ভালো লাগে। গোমরা মুখ আমার একদম পছন্দ হয় না, তার জন্য জানো আমি সব সময় সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি। বাপের বাড়িতে অনেক মেয়েরই স্থান হয় না, এই যে এত বড় ছেলে হয়ে গেছে এরকম, মানে সমস্ত কাজবাজ এসে করলাম, কারণ সকালে সেইভাবে সময় পাইনি। এই দেখো পার্থিবের জামা কাপড়গুলো সব ইস্ত্রি করে এখানে রেখেছি, আলমারিতে রাখবো কিন্তু এখানে রাখলাম, সময় হয়নি, মানে এতগুলো কাজ করছিলাম যেটা সময় হয়নি। তো এটা আমি এখানে রেখেছি, এই জায়গাটায় গোছালাম, আলমারিতে সমস্ত জামা কাপড় ঢোকালাম, ঢুকিয়ে আর এই যে বিছানাপত্র সব গুছিয়ে গাছিয়ে, জালনার ওপরটাও বড্ড নোংরা ছিল সেগুলো সব গুছিয়ে গাছিয়ে এই সবে উঠলাম। তার মধ্যে আজকে পার্থ এই যে পায়ার মধ্যে লক্ষণ রেখা দিয়েছে, তো এই লক্ষণ রেখা দেওয়াতে না পিঁপড়ের মানে কি বলবো আনাগোনা ভর্তি হয়ে গেছিল, মানে চারিদিকে শুধু পিঁপড়ে সব মরে পড়ে রয়েছে। এইমাত্র ঝাড় দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করলাম, করে টোরে এই সবে রাখলাম। এই ঘরটাও তাই পরিষ্কার টরিষ্কার করলাম, শুধু ছেলের টেবিলের ওখানে কিছু মানে বই খাতা যেগুলো গুছিয়ে টুছিয়ে রাখবো সেগুলো আর রাখা হয়নি, ওগুলো পরে করব, এখন আর সম্ভব হচ্ছে না, ওর জন্য রেখে দিয়েছি। চেয়ার টিয়ার সব রেখেছি ভালো করে, তার মধ্যেই কোল বালিশগুলোর যা অবস্থা ছিল সেগুলো সব ঠিকঠাক করে বালিশগুলো মানে সব ঠিকঠাক করে রেখে পেতে পুঁতে এই যে রেখেছি। আর এই যে দুজন পড়ে টোড়ে চলেও এসছে, একজন মুখ ফুলা রয়েছে, একজন কি হয়েছে ও আমার। তো সমস্ত কাজবাজ করে এই সবে খাবার দাবারগুলো নিয়ে এসেছি, খাবার দাবারগুলো পরে দেখাচ্ছি। হাতে একটা গিফট নিয়েছি, কালকে আমার একটা মানে কি বলবো খুশির দিন। যাই হোক, আবার মানে আরেকটা খুশির খবর আছে তোমাদের বলছি, দাঁড়াও। শ্বশুরবাড়ি গেছিলাম, আমাদের পাশে যে কোয়ার্টারটা রয়েছে সেই মেয়েটার আবার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, বলছে মামনি নেমন্তন্ন করবে, আগে থাকতেই বলে দিয়েছে, মামনিকে বলবো, শঙ্কুকে বলবো, শঙ্কুর ছেলেকেও বলবো, আপনাকেও বলবো, মানে 4 জনে সব পরিবারে চলে আসবে।
এবার দেখো আমি না আগে খুব অ্যাটেন্ড করতাম, মানে জন্মদিন বলো, বিয়ে বাড়ি, এগুলো যেতাম, কিন্তু এখন না ইচ্ছে করে না। এমনিও আমার এগুলো যেতে একদমই ভালো লাগে না, আমি তোমাদের আগেও বলেছিলাম। যেহেতু আমি ভিডিও করি বলে আমি ওর জন্য গিয়েছিলাম, কিন্তু এখন আর ইচ্ছে করে না, সত্যি বলছি, এখন আর ভালো লাগে না, যেতেও ইচ্ছে করে না। আমাকে নিমন্ত্রণ করা মানে বেকার, আমি সত্যিই যাই না। এই পাশের বাড়ি একটা তিনটে খুশির খবর। পাশের বাড়ি মানে ওর আন্টি, পার্থিবের আন্টি আগে ছিল, এখন তো আর নেই, এখন হচ্ছে কোয়েলের আন্টি হয়েছে। তো পাশের বাড়ি ওদের আবার গৃহ, আমাকেও নিমন্ত্রণ করেছে 19 তারিখে, 18 তারিখে আমাকে যে বললো 19 তারিখ, বৃহস্পতিবার। হ্যাঁ আমাকে বৃহস্পতিবার বললো 19 তারিখ না, ওই যেটা আমাকে বললো। তো যাই হোক, কোয়েলকেও নেমন্তন্ন করেছে, পুজো আছে, ওদের গৃহ প্রবেশ করবে, এরপর ওরা এখানে চলে আসলো, কোয়েল এখানে পড়তে চলে আসবে। সকালে না বিকালে? দুপুরে বললো। দুপুরে আর পুজো হবে দুপুরে, ওই প্রসাদ খেতে। তোকে কখন আসতে বলেছে? আমাকে ওইসব বলেনি, বলেছে তুমি আসবে। ওই বলে না কেন যে তোমরা কি থাকবা ওখানে? হ্যাঁ বললো এখন থাকবো না, এখনো কাজ বাকি আছে। তাই আমি বললাম তোমরা কি চলে যাবে ওখানে? আন্টিকে বললাম, বললো আন্টি বললো এখন যাবো না, এখনো কাজ বাকি আছে, হবে তারপর যাবো। তো যাই হোক, তিনটে খুশির খবর দিয়ে দিলাম। ও দুটো বললাম, 3 নম্বরটা তো বলিনি। 3 নম্বরটা হচ্ছে আমার ছেলের জন্মদিন কালকে। তো আমি সত্যি কথা বলতে আমার এবছর করার কোনো ইচ্ছে ছিল না, একদমই ছিল না। ভেবেছিলাম ঘরে ও যা খেতে ভালোবাসে ওগুলো করেই দিয়ে দেবো। এই আমার মাটা আমাকে জোর করে বললো না না কর। এবার তার মধ্যে আমার ভাইয়ের শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, দাদার শরীর খারাপ, বাড়িতে সবারই গাগতর ভীষণই ব্যথা, ওরা আসতেও পারবে না। ওর জন্য ভাবলাম যে বেকার, আর ওরা যখন আসতেও পারবে না তাহলে আমি কেন করবো। হ্যাঁ, তো যাই হোক, মা বললো তাহলে ওখানেই কর, মানে বাপের বাড়িতেই কর। তারপরে আমি বললাম বাপের বাড়িতে করবো, আর ঠিক আছে। তো যাই হোক, মা ওখানে সব জোগাড় যন্ত্র করেছে, কালকে যাব, কালকে গিয়ে দেখতে পারবো। কারণ আজকে আমি সত্যিই যেতে পারিনি, টাইমও পাইনি। আজকে গেছিলাম তো শাশুড়ি মায়ের কাছে, আর মা যেই শুনেই দোকানে গেছে, হেঁটে হেঁটে ছেলেকে নিয়ে দোকানে গেছে, গিয়ে গেঞ্জিটা পছন্দ করে কিনে এনেছে, প্যান্টও খুব পছন্দ হয়েছে, ফটো তুলে নিয়ে এসেছে ছেলে, বললো মা এই প্যান্টটা পছন্দ করেছে, কিন্তু আমার পছন্দ হয়নি, মানে ঠাম্মা পছন্দ করেছে, ওর পছন্দ হয়নি, নেয়নি। তো এই গেঞ্জিটা নিয়েছে, গেঞ্জিটা ভীষণ ভালো, দেখো গেঞ্জিটা খুব সুন্দর না, কালারটাও সুন্দর, দেখতে। কোন দোকান থেকে নিয়েছিস? বলবে শুনে কার সাথে গিয়ে? ঠাম্মার সাথে। ওই নিয়ে গেছিস, ওই পায়ে হাঁটতে পারছে না? ঠাম্মা একটা পছন্দ করেছিল জানো, ফ্যাটে কালারের, গেরে কালারের, পুরো আদিম কালার। তাই ওনার পছন্দ ভালো লাগেনি। এবার আমি না হঠাৎ করে একটা বাক্স ওদিকে সাইড করে রেখেছি, ওনারা বাক্স দেখছে, আমি একটু ওটা উঠে উঠে কটন দেখছি। এটা সিল্ক? না না, কটন পুরো, মানে এমনি ভালো, দেখো তুমি মোলায়েম, এমনি ভালো গেঞ্জিটা। শীতকালের জন্য ছিল হালকা শীত। এবারে উনি আমার পছন্দ করেছে, আমার ভালো লাগেনি, উনি ওটা দেখছে, আমি না হঠাৎ করে ওনার বক্সটা থেকে উঠে উঠে দেখেছি, এটা ভালো লাগলো, আমাকে বলে এটাই কিনে দেবে। না, আমাদের ওখানে একটা বোম্বে সুরাট বলে একটা মানে দোকান আছে, ভালো জিনিসপত্র ভালোই রাখে, আবার খারাপও রাখে, একটুখানি বেছে আনতে হয় এই যা, কিন্তু কোয়ালিটি ভালো, খারাপ না। আমিও অনেক কিনেছি। যাই হোক, এই গেঞ্জিটা ভীষণ পছন্দ হয়েছে, কালকে বাড়তি এটা পরে একটুখানি খাবে, তাই তো। আর সেই আনন্দে পার্থ ছুটি নিয়েছে, মানে এটা ছুটি না, পার্থ মানে যখনই ওর জন্মদিন হয় তখনই পার্থ ছুটি নেয় ওই দিনটা। কখনই হয় কি, বছরে তো একবারই হয়। হ্যাঁ, ওই একবার ছুটি নেয়, আমাদের অ্যানিভার্সারিতে ছুটি নেয়, ওই দুটো দিন ওর ফিক্স, ও যেখানে যা হয়ে যায় তাই তো হলো, ও ছুটি নেবেই নেবে। আর কোনোদিন কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই? হ্যাঁ, আর কোনোদিন কোনো ওয়ারেন্টি না, আর না, আমার জন্মদিনেও না, ওর তোমার জন্মদিনে তো বিশাল ভুলে গেছিল মেশে গেছে, গত বছরে ভুলে গেছি, বছর ভুলে গেছি। হ্যাঁ, আমার জন্মদিনও ভুলেই যায়, একদমই মনে থাকে না। মান্থ এন্ডে হয় না বাবা, না না, বিয়ের পর পর 2-1 বার মনে রেখে দুটো ক্যাডবেরি, ওই দিন নাকি মেশে খুব বিজি থাকে, হেভি প্রেসার থাকে, আর এখানে আসার পর আরো বেশি প্রেসার হয়। ওই দিনই থাকে। মান্থেন থাকে না? হ্যাঁ, ওই হ্যাঁ মানতেন থাকে। মে মাসটাও আবার। তো চলো এখানে খাবার করেছি, একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে লোটে মাছ, মায়ের ওখানে করেছিলাম,
নিয়ে এসছি। আর এটা হচ্ছে ডিমের ঝোল, অমলেট করেও আছে, মামলেট করে অমলেট যাই হোক, আর ডিম আছে, আর এখানে ডাল রয়েছে, ভাজা একটুখানি ছিল সকালে, আর কিছু নেই। তো চলো এখন আমরা খাবো। হ্যাঁ, আর কোয়েলও খাবে, সবাই খাবো, খেয়ে দিয়ে একটু গল্প টল্প করবো, তারপরে ও রুটিটা দেখাতে ভুলে গেছিলাম, রুটি এনেছি। কতদিন পর যে আমি রুটি করলাম, বাড়িতে এসে আজকে অনেকগুলো কাজ করেছে জানো। করে আটা মাখলাম, ভাতটা ছিল, যেহেতু দুপুরবেলা এখানে খাওয়া হয়নি ওর জন্য ভাতটা ছিল, বাড়ি এসে শুধু ভাতটাকে একটু গরম করে নিয়েছি, কটা রুটি করলাম। কোয়েলকে একটু রুটি আর ভাত দেবো, ও আবার রুটি খেতেও ভালোবাসে, ভাত খেতেও ভালোবাসে, কোয়েলের কোনো সমস্যা নাই, তাই বল। আর আমিও তাই, মেয়ে মানুষের কোনো সমস্যা নেই, বুঝলে। যাই হোক, পার্থিব এসে আমাকে আবার বললো, মা আমাকে একটা বন্ধু গিফট দিয়েছে। না, কি গিফট দিল? চকলেট দিয়েছে, একটা ফ্রুটেনের চকলেট দিয়েছে। আমার একটা বন্ধু, আমার সম্রাট, আমাকে আজকে দিয়েছে আমার বার্থডের জন্য, মানে কালকে বার্থডে। তো আমি সম্রাটকে থ্যাংক ইউ বলেছি। আর ওখানে আমার আর একটা বন্ধু, ও বলেছে ভাই ট্রিট দিতে হবে কিন্তু, কালকে একদম অ্যাবসেন্ট করবি না। হ্যাঁ, তাহলে বাড়ি গিয়ে ট্রিট নিয়ে আসবো। বাড়ি গিয়ে বলে বাড়ি চিনিস? হ্যাঁ বলছি, বলে না সে ফোন করবো না তো। তো বলেছে ট্রিট দেবে, ট্রিট আমাকে দিতে হবে আমার জন্মদিন উপলক্ষে। সবাইকে 1 টাকা দামের একটা ওই লজেন, ওই 1 টাকা দামের একটা ইক্লেয়ার্স হয় না, সবাইকে একটা করে দিয়ে দিবি। হ্যাঁ, তাহলে সবাইকে একটা করে ওইগুলোই দিয়ে দেবো। সবাইকে একটা করে ইক্লেয়ার্স দিয়ে দিবি। আমাকে বলবে ভাই আর কিছু দিতে পারলি না। না, ওকে যখন বলেছে, তো যাই হোক, কালকে আমাকেও তো বলবে। তাই, ঠিক আছে। তোকে যখন বলবে দেবো। তোরা বড় একটা চকলেটের প্যাকেট কিনে নে, 2 ভাই বোন মিলে ওই যাবি, সবার হাতে দুটো দুটো করে দিবি না, বলবি এই যে চকলেটের প্যাকেট রাখলাম, তোরা যে যার মতো নিয়ে নে। হ্যাঁ, প্রত্যয় যখন জন্মদিন ছিল, ও আমাদের দিয়েছিল একটা পুরো প্লাস্টিকের একটা কিনে এনেছিল, ওরকমই করতে হয়। চকলেট আছে, হ্যাঁ, প্লাস্টিকটা সিল খুলে সবাই ওটাই সব থেকে বেটার, একটা বড় চকলেটের প্যাকেট। কিন্তু কি দেবো এখনো ঠিক আর করিনি। ওর একটা ফ্রুট কিনে দিয়েছিল, ওটার সঙ্গে আমরা ভাগ করে খেয়ে নিই পুরো ক্লাস। কি দেবো ঠিক করিনি, যেদিন দেবো সেদিন দেবো, কিন্তু কালকে তো হবে না, কারণ কালকে যেহেতু পার্থিবের জন্মদিন রয়েছে, বাড়িতে মা আয়োজন করেছে, ওরা সবাই মিলে, দাদা ভাই সবাই মিলেই করেছে, তো সেখানে যাব, ওখানে টাইম চলে যাবে, স্বাভাবিক হবে না। আর রবিবারটা ওদের সবার ব্যাচ একসাথে থাকে না, তো শুক্রবারে সবাই একসাথে থাকে, তো ভাবছি পরের শুক্রবার কিছু একটা করবো, সেটা থাক পরে বলবো, যখন করবো তখন দেখাবো। আর আমি যেহেতু ওদেরকে কিছু দেবো সেটা তো দেখাতে পারবো না, কারণ ম্যামের বাড়িতে তো আমি চাই না ওখানে বাচ্চাদেরকে যা দেবো সেটা ভিডিও করা, কারণ ওটা আমার একদম ভালো লাগে না। আমার তরফ থেকে ওদের কিছু একটা দেবো, ব্যাস এটা আমি মনে মনে ভেবে রেখেছি, যখন দেবো শুধু তোমাদেরকে আমি যে দিচ্ছি পাঠাচ্ছি সেই সময়টুকু দেখিয়ে দেবো, আর ওখানে আমি ওটা ভিডিও করতে পারবো না। তো চলো খেতে বসি। কিছু কিছু মানুষ আছে জীবনে যারা সুখ শান্তি আনন্দ এগুলোকে উপভোগ করতে পারিনি, তারা অন্যের সুখ শান্তি সত্যি এটা দেখতে পারে না, এটা বাস্তব সত্যি কথা একদম। কিন্তু কি করা যাবে ভাই, নিজেকে না নেগেটিভ থেকে না পজিটিভে আনার চেষ্টা করো। আমি কখনো আমার জীবনের নেগেটিভটাকে আনিনি, যদিও এনেছি সেটার আমি পজিটিভ দিক খুঁজে বের করেছি, যে পজিটিভ দিক কী আছে, কারণ নেগেটিভ থাকলে তুমি ভাই কারোর সাথে থাকতে পারবে না, পজিটিভ থাকলেই তুমি থাকতে পারবে, এটাই হচ্ছে আমার মূল কথা। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কালকে আমার অনেক কাজ আছে। গুড নাইট, টাটা।